সালেরা এবং রাস্তায় যাতায়াতকালে যারা শুনছেন, আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আপনারা জানেন আমরা আজকে এখানে কিসের জন্য দাঁড়িয়েছি। আমরা আমাদের পেশাগত মর্যাদার জন্য দাঁড়িয়েছি, আমরা আমাদের চাকরির স্থায়ীকরণের কথার জন্য দাঁড়িয়েছি, আমরা আমাদের কর্মঘণ্টা নির্ধারিত কর্মঘণ্টার জন্য আজকে দাঁড়িয়েছি। সমস্ত কিছু মিলে আমাদের এতদিনের যে পঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশের জন্য আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের চাকরির সুনির্দিষ্ট একটা নীতিমালা থাক, সুনির্দিষ্ট একটা কর্মঘণ্টা থাক। আমরা আমাদের পূর্ববর্তী ভাই যে কথা বলেছেন যে আমাদের আজকে সকালে চাকরি থাকলে বিকালে চাকরি থাকে না, সন্ধ্যায় চাকরি থাকলে রাতের বেলা চাকরি থাকে না, এরকম কেন? সকল ক্ষেত্রে যে ডিসক্রিমিনেশন, সেই ডিসক্রিমিনেশন শুধু আমাদের ক্ষেত্রে ওষুধ শিল্প। আপনারা জানেন বাংলাদেশে গার্মেন্টস, চামড়া শিল্প, চিংড়ি শিল্প, তারপরে যে উদীয়মান শিল্প আছে সেই শিল্প আছে ওষুধ শিল্প। আপনারা জানেন যে 163টা দেশে বাংলাদেশ থেকে ওষুধ আমরা রপ্তানি করি। সে জায়গা থেকে আমাদের যে জাতীয় আয় বা জাতীয় রপ্তানি আয়, সেখানে ওষুধ শিল্পের একটা বড় ভূমিকা আছে। সে জায়গা থেকে আমরা যারা এখানে নিরলস পরিশ্রম করি, তারা আজকে অত্যন্ত মানবেতর জীবনযাপন করি, অত্যন্ত নিম্নমানের বেতন কাঠামো নিয়ে আমরা যে জীবনযাপন করি। এর সাথে আমি আরেকটা কথা বলতে চাই। ঢাকা মেডিকেল কলেজে গত 12ই মে যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার প্রতিবাদে আমাদের যে মাদার অর্গানাইজেশন আছে ওষুধ শিল্প মালিক সমিতি, সেই মালিক সমিতির পক্ষ থেকে আমরা কোনো বিবৃতি আছে যে পাইনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। আমরা সারা বাংলাদেশে প্রায় 4 লক্ষের অধিক যে শ্রমিকরা আছি, যে কর্মচারীরা আছি, যে কর্মকর্তারা আছি, তারা